হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য এলাম। জানি না তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ভালো হবে কি না, আর তোমরা ভালোভাবে নেবে কি না। তো আমার জীবনে এই কটা দিনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এসেছি আমি। তো আমি এরমভাবে কোনোদিন ভিডিও করিনি, আর তোমাকে আমার কথা কোনো বুঝতে পারছি জানি না, আমি প্রথম এইভাবে ভিডিওটা করছি। আর দেখতে পাচ্ছি না, বৃষ্টি হচ্ছিল তো ঝিরঝির করে সকাল থেকে। তো ওয়েদারটা কি এই সময়টা একটু রোদ লাগছে, ভাবলাম তোমাদের সঙ্গে ছাদে যাই, আর ছাদটাও শেয়ার করা যাবে, আর আমার কিছু কথাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে পাচ্ছি পিছনে এরকম গাছ বসানো আছে। আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে, আগের তৃতীয় সোমবার বা এই তো শ্রাবণ মাস তোমরা সকলেই জানো, আর তৃতীয় সোমবার আমি তারকেশ্বরে জল ঢালতে গেছিলাম। তো সেটা নিয়ে কিছু কথা বলছি। তো তারকেশ্বরে জল ঢালতে গেছিলাম, তা সেটা আমার বাড়ির লোক, মানে আমাকে সাপোর্ট করা তো দূরের কথা, আমাকে বলছে যে মেয়েকে নিয়ে চলে যাও, এরকমভাবে কথা বলছে। তো তোমরা সকলেই জানো তারকেশ্বর মানে শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বরের যাত্রাটা খুব সহজ নয়, আবার খুব কঠিনও নয়। যদি মন থেকে তুমি যাও, মনে জোর নিয়ে যাও, তো খুব সহজেই তুমি যেতে পারবে। আর মনের আনন্দ নিয়ে গেলে কষ্টটা মনেই হবে না। তো সকলেই জানে আমি তো কখনো কোথাও ঘুরতেও যাচ্ছি না, কোথাও যাচ্ছি না যে মেয়েকে নিয়ে যেতেই পারে, আমি মেয়েকে রেখে যাচ্ছি। আমি বলেছিলাম শুধু বাবার মাথায় জল ঢালতে যাবো। তো এমন কোনো মানুষ নেই আমাকে বললো না যে হ্যাঁ তুমি যাও, নিশ্চিন্তে যাও, আমরা তোমার সাথে আছি, তোমার মেয়েকে নিয়ে আমরা দেখছি, তোমার মেয়েকে নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো আমার মনটা খুব ভেঙে গেছিলো যে হ্যাঁ আমি মানে আমার খুব ইচ্ছে ছিল যে আমি তারকেশ্বরে জল ঢালতে যাবো, জানি না যেতে পারবো কি না। এরকম কোনো মানে মনের মধ্যে ইচ্ছা ছিল, কিন্তু কাউকে বলতে পারিনি। হঠাৎ করে আমার দিদি আমাকে বললো যে এরকম যাবি? তা আমার খুব ইচ্ছা হলো হ্যাঁ যাই, কিন্তু বাড়ির লোক এমনই বললো, আমার মনটা খুব ভেঙে গেছিলো। 2-4 দিন খুব মনটা খুব খারাপ হচ্ছিলো, তাহলে কি আমি বাবার কাছে যেতে পারবো না? তবে এইটা আমি চিন্তা করলাম, বাবার যদি মনে আমাকে নিয়ে যাওয়ার হয় তাহলে ঠিক যেতে পারবো, তবে আমার ইচ্ছা থাকলেই যে যাব সেটা হবে না। বাবার টান যদি থাকে, বাবা যদি আমায় টানায়, তবেই আমি যেতে পারবো। তবে মানুষের কিছু কিছু কথাতে আমার মনটা খুব ভেঙে গেছিলো, তবে মনটা খুব খারাপও হয়ে গেছিলো। তবে একটা মানুষ যে আছে, যে আমার সাপোর্ট করেছে আর সাহায্য করেছে, যে হ্যাঁ তুই যা, আমি আছি, সেই মানুষটা হলো মা। আর আমি জানি প্রত্যেকটা মানুষের জীবনে মা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। মা থাকলে জীবনে কষ্ট বলে মনে কিছু হবে না। যে কোনো কষ্ট তুমি যদি পেয়ে থাকো, তাহলে তুমি মাকে সেই কথাটা বলতে পারো যে মা আমি এটা আমার হচ্ছে, কি আমার এই কষ্টটা হচ্ছে, কি আমার কোনো সুবিধা অসুবিধা যদি হয়, সেখানে তুমি বলতে পারো। একমাত্র মাই সমাধান করতে পারে যে তোমার সুবিধা অসুবিধা, সেটাই। তো আমার মা একবারেতেই বলেছিল হ্যাঁ তুই যা, আমি তোর মেয়েকে দেখবো। তো আমার মেয়ে খুবই ছোট, 2.5 বছরে। তোমরা অনেকে জানো, অনেকে ভিডিও দেখলে বুঝতে পারবে। তো ওটাই বলছি। তবে তারকেশ্বরের যাত্রাটা খুবই কঠিনও নয়, আবার খুব সহজও নয়। তো যারা যারা গেছে তারা বলতে পারবে কীরকম। তবে সোমবারটা বাদ দিয়ে তারকেশ্বরে যে তুলনায় ভিড় ছিল, সোমবারটা বাদ দিয়ে যাওয়াটাই আমার মনে হবে ভালো। তো আমরা তো তৃতীয় সোমবার গেছিলাম, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড সারা রাস্তাটা গেছিলাম খুবই আনন্দ করে, খুবই ভালো। কিন্তু মানে তারকেশ্বরে যাওয়ার পর প্রথম ওই যে লাইনটা পার করাটা আমার মনে খুবই কষ্টের, খুবই কঠিন। জানি না বাবার হয়তো পরীক্ষা ওটা, যে আমার কাছে সারা রাস্তা ভালো এলেও আমার কাছে এসে জল ঢালাটা খুবই কঠিন। বাবার হয়তো ওটাই পরীক্ষা, হয়তো হতে পারে। কিন্তু সোমবারটা আমার মনে হয় প্রচণ্ড ভিড়, সহজে অনেক মানুষ জল ঢালতে পারেনি, মন্দিরের বাইরে জল ঢেলে চলে যাচ্ছে। তো আমার ভাগ্য ভালো যে আমি জল ঢালতে পেরেছি।
ওই কষ্টটা অতিক্রম করে আমি জল ঢালতে পেরেছি। আর আমার যে ফ্যামিলির লোক আমাকে যেভাবে বলেছিল, আমি মানে চোখ দিয়ে জল এসে আছে যে আমি ওখানে যেতে পেরেছি, এত লোক এত কথা বলার পরেও। তা একমাত্র জীবনে মা থাকাটা খুবই প্রয়োজন। আর সব কিছুতেই আমি দেখেছি আমার মা, আমার কোনো খারাপ ভালো সব কিছুতেই আমার মা। তোমার যাই হয়ে যাক না কেন, মা থাকাটা খুব ভালো, মানে খুবই দরকার। জানি শাশুড়ি দেখবে করবে, কিন্তু মায়ের মতন কেউ করে না। এটা হয়তো অনেকেই জানো, মায়ের মতন কেউ করে না, কিন্তু আমার কাছে যেন মনে হয় যেন আমার মাই সব কিছু। আর আমিও যেন আমার দুটো মেয়ের যেন সেই জায়গাটা আমি দিতে পারি। আমার মা যেভাবে আমার সাথ দিচ্ছে করছে, আমিও যেন আমার দুটো মেয়ের সঙ্গ সেই দিতে পারি। আমার তো আর ছেলে নেই, জানি না মেয়ের সঙ্গটা আমি দিতে পারবো কি না। তবে আমিও চাই যে আমার জীবনে যেন আমি সেই জায়গাটা দিতে পারি, করতে পারি। তো এটাই আমি বলতে চাইছিলাম, তার জন্যই আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছিলাম। তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগছে সেটা বলো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু সাপোর্ট করো। কি বলবো, এরমভাবে কোনোদিন ভিডিও করিনি, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, প্লিজ একটু সাপোর্ট করো। আর তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম যে তারকেশ্বরে যদি কেউ যেতে চাও, সোমবারটা বাদ দিয়ে এমনি বারে তোমরা যেতে পারো। জানি শ্রাবণ মাসটা মানে পুরো বাবার মাস, তোমরা যে কোনো দিন যেতে পারো। আর ঈশ্বরের কৃপায় ভালো সুস্থ থেকো, সবাই ভালো থেকো। তো টাটা। তো তোমাদের সঙ্গে বললাম, তো তোমাদের সঙ্গে আমি তারকেশ্বরে কীভাবে গেলাম, কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আমার কপালটা খারাপ, আমার ফোনটা চার্জ ছিল না, আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারছি না। যেটুকু ভিডিও করতে পেরেছি, আমার ফোনটা না চার্জ ছিল না, ডাকাতকালী মন্দির পর্যন্তই না আমার ফোনটা যেটুকু চার্জ ছিল ওটুকুই ভিডিও করতে পেরেছি। আর ভিডিও করার খুবই ইচ্ছা ছিল, কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, আমার ফোনটা পুরো হ্যাং করে গেছিলো। আর এমনি ফোনটা আমার সেরকম নয় যে ভিডিও চলবে, তো আমার ভিডিওটা খুলছিলই না। তবুও এক জায়গায় চার্জ দিয়েছিলাম, চার্জার পর্যন্ত নিয়ে গেছিলাম, কিন্তু আমার কপালটা খারাপ, তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না। কিছু মনে করো না, ছোটো ছোটো কিছু জায়গায় আমি ভিডিও করেছি ওই ডাকাতকালী যাওয়ার আগে পর্যন্ত, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সম্ভব যত আপনি সম্ভব গেটটা পেয়ে যান, সমস্ত জলযাত্রীগুলো আপনারা গেটটা পেয়ে যান, গেটটা খোলা আছে, গেটটা খুলে দেওয়া হচ্ছে, গেটটা পেয়ে যান, সমস্ত জলযাত্রীগুলো এই গেট এখন খোলা আছে, গেটটা তাড়াতাড়ি ঢুকে যান। গাড়ির সংখ্যা বকখালি থেকে এসছে মাধবী মন্ডল, আপনার বাড়িতে আমাদের নির্বাচিত কাজ প্রশাসন অফিসে অপেক্ষা করে যোগাযোগ করুন। মাধবী মন্ডল একটি ড্রাইভিং লাইসেন্সের কাজ পাওয়া যাচ্ছে, যার কাজটি হবে আপনার থেকে নিয়ে যাবে। দেরি হোক না, দেরি হবে তো কি হয়েছে, এই তো লোক আসছে, দল বল আসছে, আপনার কোনটা কাউন্টার
ভিডিও করে নে, ভিডিও তো করছেন। চালু করিনি অনেক যাচ্ছে। কোন দিকে যাবো দাঁড়া বাড়ি থেকে পাত্র দেওয়া আছে, যে কোনো একটি পাত্রে জল ঢালুন। মায়ের মন্দিরের বাড়ি থেকে পরপর পাত্র দেওয়া আছে, যে কোনো একটি পাত্রে জল ঢালুন। সুনীল দা নিচে আসবে, সুনীল দা অনুসন্ধান অফিসে আসবো। ছুটবেন না। নমস্কার। মূল্য